নমস্কার, আমি আমার এই শিশুদের ক্লাসেসে যে আজকের ক্লাস আমার ক্লাস আজকের যে বিষয় সেই বিষয় হলো অর্থনৈতিক পরিকল্পনা, ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা। অর্থাৎ মানে অর্থনৈতিক প্ল্যানিং, যেটা এক কথায় বলতে গেলে অর্থনৈতিক পছন্দের বিজ্ঞান, সায়েন্স অফ চয়েস। এটাই এই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। মূলত অধ্যাপক রবিনসনের মতে সকল অর্থনৈতিক জীবনের মধ্যে পরিকল্পনা নিহিত আছে। মানে সকল অর্থনৈতিক সবকিছু অর্থনীতিতে যা কিছু করা হয় তার পরিকল্পনার মাধ্যমে করা হয়। পরিকল্পনার বাইরে বা ঊর্ধ্বে গিয়ে আমরা করতে পারি না। কারণ আমি যদি আমার একটা বাড়ি তৈরি করব মনে করি, তার জন্য আমার একটা প্ল্যানিং দরকার হয়, এবং প্ল্যানিং নিয়ে আমি আমার বাড়ি কিভাবে করব, কোন জায়গায় করব, এবং কত টাকা লাগবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, সবকিছু নিয়ে আমি আমার ওই বাড়িটা তৈরি করতে হয়। তাই আমার যে আজকের যে বিষয় অর্থনৈতিক পরিকল্পনা এবং ভারতীয় অর্থনীতি, আমি আমার এই দেশে আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকল্পনা, এবং আজকে থেকে না, স্বাধীনতার আগে থেকে, আমি আজকে বলবো যে স্বাধীনতার আগে যে অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয়েছিল, ওই পরিকল্পনা নিয়ে অল্প কিছু কথা। ভারতের ইতিহাসের পরিকল্পনা 1934 সালের বিশ্বারায়ণ নামে এক ভারতীয় ইঞ্জিনিয়ার তার লিখিত ভারতের পরিকল্পনা অর্থনীতি বা প্ল্যানিং ইকোনমিক্স অফ ইন্ডিয়া যে শুরু করেছিল প্রথম অবস্থায়। তারপর দ্বিতীয় অবস্থায় 1938 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। 1938 সালে ভারতের দ্বিতীয় এবং জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বেই তার পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল, যাকে ন্যাশনাল প্ল্যানিং কমিটি বলা হতো। এরপর আস্তে আস্তে এবং এই কমিটির এবং কাজকলাপের পর দেখা গেছে যে তার বিভিন্ন ধরনের খসড়া এবং তার প্ল্যান তারা তৈরি করেছে, এবং ভারতীয় স্বাধীনতার আগে ভারতের প্ল্যানিং মাধ্যমে কি করা হবে, কোন খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য, কৃষি খাতে কি বরাদ্দ, সে নিয়ে আলোচনায় ওইখানে হতো। এরপরে 3 নম্বর প্ল্যানিং আছে বোম্বে প্ল্যান। 1944 সালে বেসরকারি 8 জন দেশীয় শিল্পপতি টাটা বিড়ালা নেতৃত্বে বোম্বে পরিকল্পনা কমিশন প্ল্যানিং করা হয়। ওইখানে 8 জন শিল্পপতিদের নিয়ে প্ল্যানিং করা হয় 15 বছরের জন্য। ওই কমিটিতে প্ল্যানিং এ বলা হয়েছিল যে 15 বছরের জন্য 10,000 কোটি টাকা বিনিয়োগ সুপারিশ করে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম ও মাথাপিছু আয়, পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি করা হবে। মানে আমাদের দেশের জাতীয় আয় পরিমাণ বৃদ্ধি এবং পার ক্যাপিটাল মাথাপিছু আয় বৃদ্ধির জন্য ওই প্ল্যানিং কমিশনে তার সিদ্ধান্ত নিয়েছিল বিগত আগামী 15 বছরে 10,000 কোটি টাকা। এবার গান্ধী প্ল্যান 1944 সালে শ্রীমান নারায়ণ গান্ধী প্ল্যান পেশ করে। তার যার মূল ভিত্তি হলো গান্ধীর আদর্শ, গান্ধীবাদীর আদর্শ প্রচার, এবং গান্ধীর যে প্ল্যান, গান্ধীর যে চিন্তাধারা, তা সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশ্বের মধ্যে, যাতে ভারতবর্ষের যে ব্রিটিশ পরাধীন ভারতবর্ষ স্বাধীনতা জন্য সংগ্রাম, এবং 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, তার আগে তার মতাদর্শ এবং তার চিন্তাধারার জন্য এই প্ল্যানিং করা হয়। 1944 সালে বোম্বে প্ল্যান বিকল্প হিসেবে এমএন রয় জেনারেল জনগণের পরিকল্পনা পেশ করে জনগণের জন্য, জনগণ মানে সাধারণ মানুষের জন্য তার প্ল্যান পেশ করে 1944 সালে বোম্বে। তার 10 বছরের জন্য 15,000 কোটি টাকা ধার্য করা হয়। মানে আগামী 10 বছর ওই 15,000 কোটি টাকা ধার্য করা হয়, যেটা দিয়ে আমাদের ওই ভারতবর্ষের তখনকার সময়ের ভারতবর্ষের 1940 সালে তার ভারতবর্ষের জনগণের জন্য ওই টাকা ধার্য করা হয়েছিল। পরবর্তীকালে যদিও এগুলি কোনোটাই কার্যকর হয়নি, এই প্ল্যানগুলি করা হয়েছিল কিন্তু কোনোটাই কার্যকর হয়নি। 1950 সালের জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সুপারিশ করা হয়। 1950 সালে তার ভারতের প্ল্যানিং কমিশনের যে সুপারিশ, যে কার্যকর করার জন্য তার সুপারিশ করা হয়।
সর্বদাই পরিকল্পনা কমিশন। হ্যাঁ, 1950 সালে মার্চ মাসে জওহরলাল নেহেরুর নেতৃত্বেই পরিকল্পনা কমিশন নতুন ভাবে পথ চলা শুরু হয়। 1950 সালে মার্চ মাসে 15 মার্চ তার পথ চলা যে পরিকল্পনা কমিশনের কাজ শুরু করতে হয়। ওইটাই ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের মানে স্বাধীন 1947 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং 1950 সালের 15 মার্চ ভারতবর্ষের প্রথম তার প্ল্যানিং কার্যকলাপ শুরু হয়। ব্রিটিশদের আমল থেকে ভারতবর্ষ 200 বছর ব্রিটিশ পরাধীনতার মধ্যে ছিল। তারপর থেকে আস্তে আস্তে ভারতীয়রা যখন বুঝতে পেরেছে যে তাদের যে অর্থ ব্যবস্থা, তাদের যে আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনা এবং তখন তাদের আস্তে আস্তে আন্দোলনের পরিহার হয়ে 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা করে। তার আগে থেকে এই প্ল্যানিং গুলির চিন্তাধারা শুরু হয়েছিল, কিন্তু এই শুরু হতে হতে 1950 সালে 15 মার্চ তার প্ল্যানিং কমিশন এবং ভারতবর্ষের প্রথম প্ল্যানিং শুরু হয় 1951 সালের যে প্ল্যানিং। হ্যাঁ, তখন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। আমি আমার আলোচনা আজকে আর দীর্ঘায়িত করবো। আমি যে আলোচনা আজকে বলেছি ভারতীয় অর্থনীতিতে পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা যে নীতি তার সূচনা বললাম। আগামী ক্লাসে আমি আমার আরো বিস্তারিত প্রথম প্ল্যানিং কমিশনে আস্তে আস্তে ওই প্ল্যানিং কমিশনগুলো বলবো। এই কথাগুলি বলে আমার যে আজকে যে ক্লাস এখানে শেষ করছি। নমস্কার। এবং আমার যে ভিডিও যে তার ইউটিউবে যে সাবস্ক্রাইবার করবেন, ফেসবুকে লাইক করবেন, একটু হলে আমার আলোচনা।